বর্তমান দেশের যে অবস্থা সকলে অবগত আছেন। কি বলবো, কলিজে রক্তক্ষরণ হচ্ছে। বাংলার জমিন তরুণ তরুণীর রক্তে, যুবক যুবতীর রক্তে জমিন লাল হয়ে গেছে। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না, স্বাধীন দেশে আমরা স্বাধীন কথা বলতে পারি না। কেন? এটি কি আমাদের শিক্ষা? প্রশাসন ভাইদেরকে বলতে চাই, জনগণের টাকায় আপনারা চলেন আর তাদের খাইয়া তাদেরকে আপনি গুলি করেন, অধিকার আপনাকে কে দিয়েছে? বলেন, কে দিয়েছে ভাই? আপনি কি মৃত্যুবরণ করবেন না? রবের কাছে কি আপনি যাবেন না? আমাদের সকলকে রবের কাছে যাইতে হবে, জবাবদিহি করতে হবে। আপনি যে গুলি করেছেন, কেন? মায়ের বুক খালি করেছেন, কারণ সন্তানের বুক খালি করেছেন আপনারা। আপনি পুলিশ ভাই যেমন আপনার মায়ের আদরের সন্তান, বাবার আদরের সন্তান, ভাইয়ের আদরের ভাই। আপনি মারা গেলে আপনার মা যেইভাবে কান্না করবে, আপনার বাবা যেইভাবে কান্না করবে, আপনার ভাই যেভাবে কান্না করবে, দিশাহারা হবে। আপনি যাদেরকে গুলি করেছেন, যাদেরকে আপনারা মারছেন, তাদের মায়ের বুক হাহাকার করছে, তারাও তো চিল্লায় কান্না করতেছে। কেন? বাবা কান্না করে, ভাই কান্না করে, তাদেরকে আপনারা মারছেন। এটা কি আমাদের মানবতা? বলেন ভাই। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন, পরে হায়াত দিয়েছেন। আমাদের মৃত্যু সুনিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত। আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, রবের কাছে যাইতে হবে। আপনার কি মৃত্যুর ভয় নাই ভাই? বলেন, আপনি কি মালিকের ভয় নাই? যখনই প্রতিদিন প্রতি সময় বাংলার জমিনে যুবকদের রক্তে, তরুণীদের রক্তে জমিন লাল হয়ে গেছে। কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি শিক্ষিত মানুষ, আপনি জালেম না। যদি আপনি জালেম হয়ে যান, রবের কাছে আপনি কি জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? আয় আল্লাহ, আয় রব, এই জালেম অভিভাবক থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, জালেম নেতা থেকে আমাদেরকে হেফাজত করো মালিক। আয় আল্লাহ, জালেম সরকার আমরা চাই না আল্লাহ। যে জালেম সরকার মায়ের বুক খালি করতে পারে, বাবার বুক খালি করতে পারে, ভাইয়ের বুক খালি করতে পারে, সন্তানের বুক খালি করতে পারে, আয় রব, এমন জালেম সরকার আমরা চাই না মালিক। আয় রব, আপনি জালেমদেরকে দূরত্ব ধরেন। আয় আল্লাহ, আপনি তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি সকল মানুষকে বলতে চাই, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করেন, মালিক এই জালেমদেরকে আপনি ধরো, যদি হেদায়েত থাকে আল্লাহ আপনি হেদায়েত দান করো। আর রব, যারা মানুষকে অন্যায়ভাবে মারে, হত্যা করে, তাদেরকে আপনি ধরো মালিক, ধরো। আর ভাই বাসায় বসে আছেন, তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে ক্রন্দন করুন, রবের কাছে আপনি কান্না করেন। যখন বাংলার জমিনে তাকানো হয়, যেন হয় বাংলার জমিনে ফিলিস্তিন হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, আর বেশি দিন বাকি নয়, বাংলার জমিনে ফিলিস্তিন হয়ে যাবে। অতএব আমাদের বসে থাকার সময় নেই, আমাদের মাঠে নামতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে আক্রমণ করতে হবে। আর ভাই, যেহেতু একবার জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করতে হবে। তবে মৃত্যুবরণ করব বাতিলের সামনে, তাগুত সরকারের সামনে, জালিম নেতার সামনে মাথা নত করে মৃত্যুবরণ করতে চাই না। হকের পথে থেকে, সত্যের পথে থেকে আল্লাহর রাস্তায় জীবন দান করতে চাই। শহীদি তামান্না আমাদের অন্তরে। অতএব যুবক যুবতী, হে বিশ্বের মানুষ, সবাই এক হয়ে তোমরা রাজপথে নামাও, এই জালেমকে দেশ থেকে তাড়াও, না হয় আমাদের কপালের সামনে দুঃখ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, দেশের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করুক।